বন্ধুরা, শীতের রাতে রোজ ঘুমানোর আগে গোলাপ জল আর নিভিয়া সফট ক্রিমকে আমার দেখানো এই উপায়ে একবার ব্যবহার করে দেখো। এতে তোমাদের হাজারো স্কিন প্রবলেমের সমস্যা কিন্তু এক নিমিষেই কিন্তু দূর হয়ে যাবে। তার জন্য কিন্তু আমার এই উপায়টি তোমাদের ফলো করতে হবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। নিভিয়া সফট ক্রিম যদি আমরা রেগুলার ব্যবহার করি তাহলে আমাদের আনইভেন স্কিন টোনটা ইভেন টোন হয়ে যায়। ত্বকের মৃতকোষ বা ডেড সেলকে রিমুভ করতে সাহায্য করে, স্কিনকে করে নরম কোমল মোলায়েম এবং এজিং প্রসেসটাকে স্লো ডাউন করতে সাহায্য করে। কারণ নিভিয়া সফট ক্রিম আমরা প্রত্যেকেই কম বেশি এই শীতে ব্যবহার করে থাকি। কিন্তু নিভিয়া সফট ক্রিমকে কিভাবে ব্যবহার করলে আমরা এতগুলো বেনিফিটস পেতে পারি সেটা কিন্তু তোমরা অনেকেই জানো না। তাই এই রেমেডিটা যদি তোমরা ব্যবহার করো তাহলে একসাথে এই প্রত্যেকটা প্রবলেমকে কিন্তু সলভ করতে পারবে। আর দেখো, তার জন্য আমি একটা কাঁচের বাটিতে ১ চামচ মতন নিভিয়া সফট ক্রিম নিচ্ছি আর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ১ চামচের মতন গোলাপ জল। যে গোলাপ জল আমাদের স্কিনকে ডিপলি হাইড্রেশন প্রোভাইড করবে, স্কিনকে ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করবে এবং গোলাপ জলের মধ্যে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের আনইভেন স্কিন টোনকে ইভেন টোন করতে সাহায্য করবে, ওপেন পোরসকে মিনিমাইজ করে দেবে এবং স্কিনকে করবে ফর্সা, উজ্জ্বল, টানটান। তার সাথে কিন্তু গোলাপ জল আমাদের এজিং প্রসেসটাকে স্লো ডাউন করে, মানে যাদের স্কিনটা কুঁচকে গেছে, ভাঁজ পড়ে গেছে, রিঙ্কেল, ফাইন লাইনস চলে এসছে, সেই সমস্যাটাকে দূর করে স্কিনকে ফর্সা, উজ্জ্বল, টানটান বানায়। গোলাপ জল আর নিভিয়া সফট ক্রিমটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নাও। মিশিয়ে নেওয়ার পর তারপর তোমরা এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করো। এই শীতে যাদের স্কিনটা একদম রুক্ষ-শুষ্ক হয়ে গেছে, স্কিনটা কালো দেখাচ্ছে, গ্লো থাকছে না, ভীষণ ড্রাই হয়ে গেছে, তারা কিন্তু একটার পরিবর্তে ২ টো ভিটামিন ই ক্যাপসুলও এখানে অ্যাড করতে পারো। তারপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নাও। মিশিয়ে তোমরা যেকোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে এটা নিয়মিত ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি দেখো অল্প করে এটা রেডি করেছি, কারণ আমার অলরেডি এটা করা আছে, তাই অল্প একটু আমি তৈরি করেছি। তারপর রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা ব্যবহার করো। আস্তে, আস্তে দেখবে তোমাদের স্কিনটা কিন্তু ভীষণ সুন্দর, নরম, কোমল, মোলায়েম হয়ে যাবে। এই শীতে যে প্রবলেমগুলো ফেস করছো সেগুলো কিন্তু একেবারেই ফেস করতে হবে না। এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে ভালো করে মিশিয়ে নাও। দেখো আমার কিন্তু ক্রিমটা রেডি হয়ে গেছে। তো চলো এবার তোমাদেরকে এপ্লাই করে দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা, বর্তমানে কিন্তু প্রত্যেকেই কম বেশি স্কিন প্রবলেম ফেস করছে। আমিও করছি। তবে এই রেমেডিগুলো ব্যবহার করার জন্য না, আমার কিছু হেলথ ইস্যুর কারণে দেখো আমার স্কিনের মধ্যেও হালকা র‍্যাশ বেরিয়েছে, ব্রণও হয়েছে। এটা কিন্তু মাঝে, মাঝেই আমার হয়। কারণ আমার হরমোনাল ইমব্যালেন্সের প্রবলেম আছে। তো কি করবে তোমরা, পুরো মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে। ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবে, অথবা আমার মতন ভেজা একটা টাওয়াল দিয়ে ফেসটাকে ক্লিন আপ করে নেবে। করে নেওয়ার পর তারপর এই যে ক্রিমটা আমি রেডি করলাম, এই ক্রিমটা হাতের মধ্যে অল্প একটু করে নিয়ে মুখের মধ্যে আগে লাগিয়ে নেবে। লাগিয়ে নিয়ে জেন্টলি হালকা হাতে ১ থেকে ২ মিনিট ম্যাসাজ করবে। খুব ভালো করে ম্যাসাজ করে নেবে। দেখবে এটা ধীরে, ধীরে স্কিনের মধ্যে পুরোপুরি অ্যাবসর্ব হয়ে যাচ্ছে। তখন কিন্তু ব্যাস ওভারনাইটের জন্য এটা রেখে দিতে হবে। মুখটাকে কোনোভাবেই জল দিয়ে ওয়াশ করলে হবে না। পরদিন সকালবেলা যেকোনো মাইল্ড ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে। পরপর এই ৭ দিন তোমরা এটা ব্যবহার করে দেখো, ডিফারেন্সটা নিজেরাই বুঝতে পারবে। নিজেদের স্কিন টেক্সচারটা পাল্টে যাবে। স্কিনে যে এজিং সাইনগুলো রয়েছে সেই এজিং সাইনগুলো ইনস্ট্যান্ট তোমরা রিমুভ হবে, সেটা খুব ভালোভাবে বুঝতে পারবে। কারণ গোলাপ জল আর নিভিয়া সফট ক্রিম এই দুটোর মধ্যেই কিন্তু অ্যান্টি এজিং প্রপার্টিস আছে, যেটা আমাদের স্কিন থেকে এজিং প্রসেসকে স্লো ডাউন করতে সাহায্য করে, মুখে বয়সের ছাপকে দূর করে স্কিনকে টানটান বানায়। তার সাথে আমাদের স্কিনে ডিপ হাইড্রেশন প্রোভাইড করে। তো দেখো খুব ভালো করে আমার ম্যাসাজ করা হয়ে গেছে। ব্যাস এটুকু কাজ করলেই কিন্তু ফুল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো করতে একদম ভুলো না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।